চিড়ের পোলাও কিন্তু ব্রেকফাস্টের জন্য আমি অনেকবারই বানিয়ে থাকি, কিন্তু কোনো সময় শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তো ভাবলাম আজকে শেয়ার করে নিই। আজ বানিয়েছি চিড়ের পোলাও। ফার্স্টে দেখলে কিছুটা রেজিন আর কাজু আর কি একটু ফ্রাই করে নিলাম অল্প করে। দেন কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ওটাকে কি বলে, সর্ষে, কালো সর্ষের আর কারি পাতার ফোড়ন। দেন অল্প একটু গার্লিক কুচি করে দিতেও মানে দিই আর কি। দেন একটু কাঁচা লঙ্কা কুচি। তো এই সব কিছু দেওয়ার পর আমি সেরকমভাবে ভেজিটেবলস অ্যাড করি না, ন্যাচারালি আলুটাই একটু অ্যাড করি। তো ভেজিটেবলস তো সেরকমভাবে কেউ পছন্দ করে না আমাদের, যার জন্য। তো এরপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে অল্প একদম শ্যালো ফ্রাই টাইপের করে একটু, দেন তার মধ্যে কিন্তু আমি আলুটা অ্যাড করে দিই। তারপরে বেসিক যে মশলাগুলো থাকে ওগুলো অ্যাড করে দেন একটু ঢাকা দিয়ে জাস্ট মানে আলুটা সেদ্ধ হলে আর কি, তারপরেই আমি সোক করে রাখা যে চিড়েটা আর কি সেটা দিয়ে দিই। চিড়েটা আমি বলে রাখি একটু আগে থেকেই আমি সোক করে রাখি, যাতে একটু নরম ভাবটা আসে। তো আর অ্যাট দ্য সেম টাইম কিন্তু এটাও নজরে রাখতে হবে যাতে বেশি কিন্তু জিনিসটা না মানে বয়েল, মানে বেশি নরম না হয়ে যায়, যাতে কিনা পরে কিন্তু ওটা ভালো লাগে না, মানে একেবারেই ম্যাশি টাইপের হয়ে গেলে ভালো লাগে না খেতে। তো আমি যেটা করি মোটামুটি ঝুরঝুরেই থাকে। তো এই প্রসেসেই আমি করি, মানে জলটাকে আমি জাস্ট আলাদা করে রেখে দিই আর কি। আচ্ছা, এটা হচ্ছে শসা আর ঢ্যাঁড়স। তো এটা হচ্ছে ছাদের। তো পিকা হঠাৎ দিয়ে গেল, বললো দেখাও এটা ভিডিওতে আমার এত কিছু ভেজিটেবলসগুলো। তো আর যে কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম, কারি পাতাটা অ্যাড করলাম, ওটাও কিন্তু ছাদেরই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি সব কিছু মিক্সড আপ করে ফেলেছি। আর যেমনটা বললাম বেসিক মশলাগুলো দিয়ে একটু ভাবিয়ে আমি করি, যাতে একেবারে ড্রাই হয়ে গেলে আবার ভালো লাগে না, একটু যেটা ঝুরঝুরি ভাব আসে, তার জন্য কিন্তু অনেকটা বেশি দমে রাখতে হয়। তো সেরকমভাবেই করি আর কি আমি বেসিক্যালি। আজকের পরে কিন্তু অনেক কটাই কাজ আছে, কারণ যাব আজকে একটু বেরোবো আর কি আমি এখানে। আর এখানে কিছু পিনাট আমি রোস্ট করে নিচ্ছি, এটা পরে, কারণ পিনাট আমি লাঞ্চ আগে ভুলে গিয়েছিলাম। আর যতই ক্যাশিউ দাও, একটু পিনাট না দিতে বেশ ভালো লাগে না, ক্রাঞ্চি কাজ আছে সেটা তো দেখবেই। তো যার জন্য আলাদাভাবে আমি ওটাকে ফ্রাই করে দেন এটার সাথে অ্যাড করে দিয়েছিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একদম রেডি হয়ে গিয়েছি আর কি, মানে লিটারালি পুরো রেডি হয়ে গেছি, সব কিছু রেডি। এই যেমন সানগ্লাস, তার সাথে আমার হ্যান্ড গ্লাভস পরা হয়ে গেছে, শুজ পরবো, যার জন্য সক্স পরিনি, কারণ এখন বাইরে প্রচুর রোদ আর আমি এখন বেরোবো স্কুটি নিয়ে। তো যার জন্য কী হয়েছে, আমি এরকমভাবে বেরোচ্ছি আর কি, যাতে ট্যানিং না হয়। আচ্ছা, সেটা গেল। আর তার সাথে সাথে একটা কাজে যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, লাঞ্চ আমি করে নিয়েছি। তো এবার জাস্ট বেরোবো, আর কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই পাবে। আর এই যে দেখতে পাচ্ছি আমি পৌঁছে গেছি। তো আমি গিয়েছিলাম হেয়ারটাকে স্মুথনিং করাতে, কারণ হেয়ারটা অনেকদিন ধরেই প্ল্যানিং চলছিল, কিন্তু খুব বাজে অবস্থা হয়ে গেছিলো, এর জন্য ফাইনালি আমি মানে একেবারে চলেই গিয়েছি যে আজকে আমি করেই তারপরে কথা। তো এখানে দেখো বসেই গেছি আমি করার জন্য। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো জানিও। আর একটু ভালো করে কর, বোঝা যাচ্ছে হয়নি,
আচ্ছা, তো সেই দুপুরবেলা বেরিয়েছিলাম অ্যান্ড ফাইনালি 9টা 9:30 বাজে বাড়ি পৌঁছালাম আমি। তারপরে গিয়েছিলাম ডক্টরের কাছে, যার জন্য অনেকটা লেট হয়ে গেল। তো এখন মোটামুটি এসছি আমি, জাস্ট ডিনারটা তো রেডি করার কিছু নেই, খালি রুটিটা করবো আর বাকি সব কিছু ঠিকঠাকই আছে, কিচেনটাও ক্লিনই আছে মোটামুটি দেখে মনে হচ্ছে। তো আজকের ব্লগটাকেও কিন্তু এত দূরই রাখলাম, কেমন লাগলো না লাগলো জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।